তোমার বাসা তোমার পকেটে। আতিকিয়া জাহান অরুণিকার হাত মুড়ে দিয়ে বললেন, এই চুপ, বেয়াদব মেয়ে। একটা কথা বেশি বলবি না তুই। আহনাফ যা বলবে তাই হবে, তুইও যা বলবে তাই শুনবি। রুহানি আতিকিয়া জাহানের হাত ধরে বলল, মা, কি যাতা বলছো? তুমি জানো ওরা ডিভোর্স নিচ্ছে? হবে না ডিভোর্স, আহনাফ না চাইলে হবে না। এটা ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তুমি ওরকে ফোর্স করতে পারো না। পারি, আমাদের মাথার উপর ছাদ নেই, তোর বাবাও দেশে নেই, ও বাড়ির মালিক বের করে দিলে আমরা কোথায় যাব? সামনে তোর পরীক্ষা, এই মুহূর্তে মাসের মাঝখানে কোথাও ভালো বাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। তাই আমি আর কোনো কথা শুনতে চাই না। যতদিন এই বাড়িতে থাকবো আহনাফ যা বলবে অরুণিকা তাই করবে, আমি জবান দিলাম। আহনাফ বাঁকা হেসে অরুণিকার দিকে তাকিয়ে তার কানে ফিসফিসিয়ে বলল, Welcome to my world, dear wife. জিনিসপত্র নতুন বাসায় ওঠানো শেষ। টুকটাক সবাই অরুণিকা ও রুহানিকে সাহায্য করছে। আতিকিয়া জাহানের রুম ঠিক করতে সাহায্য করছে রুতবা। লোক এসে মালপত্র রেখে যেতেই রুহানি নিজের ঘর গোছাতে ব্যস্ত। তাকে সাহায্য করতে এসেছে আরাফ আর ইমন। এদিকে অরুণিকা ইমানকে দিয়েছে ড্রয়িং রুমের দায়িত্ব। বই পুস্তক ফুলদানি সব গুছিয়ে রাখছে ইমান। অন্যদিকে তাহমিদের জোড়াজুড়িতে বাধ্য হয়ে আহনাফ আর ইভান রান্নাঘরের জিনিসপত্র গোছাতে সাহায্য করছে তাহমিদকে। ইভানের মেজাজ চটে আছে, তবুও একটু পরপর থেমে থেমে কাজ করছে সে। এদিকে তুর্য অরুণিকাকে সাহায্য করছে, তারা টুকটাক গল্পও করছে। অরুণিকার রুম থেকে হাসির শব্দ ভেসে আসছে একটু পরপর। সেই শব্দ রুতবার কান অবধি পৌঁছালো। সে আতিকিয়া জাহানের রুম থেকে বের হয়ে শব্দ অনুসরণ করে অরুণিকার রুমের সামনে এসে অবাক হলো। দেখলো তুর্য আর অরুণিকা কোনো একটা বিষয়ে বেশ হাসাহাসি করছে। রুতবার ভালো লাগলো না ব্যাপারটা। সে দৌড়ে নিচের বাসায় চলে এলো। বাসায় এসে মনে মনে বলল, অরু আমাকে বলেছে তুর্য প্লে বয়, অথচ সে তো খুব ঘেঁষাঘেঁষি করছে তুর্যের সাথে। আমি তো একদম শিওর অরুণিকা আমাকে মিথ্যে বলেছে। হয়তো ও তুর্যকে পছন্দ করে বললেই তো হতো। আমি কি ওর কাছ থেকে তুর্যকে কেড়ে নিতাম? কিন্তু মিথ্যে বলে আমাকে অনেক কষ্ট দিয়েছে অরু। আমাকে তো অরু এক প্রকার ঠকিয়েছে। বেস্ট ফ্রেন্ড হয়ে এমনটা কি করে করলো অরুণিকা? এদিকে সব জিনিস গুছিয়ে দিয়ে ঘর থেকে বের হলো ইমান। অরুণিকা ইমানের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। তুমি ফ্যামিলি না হয়েও অনেক হেল্প করেছো। আনা ভ্রুকুসকে তাকালো অরুণিকার দিকে। তাদের কথার মাঝখানে বলল, তুই ইমানকে তুমি করে ডাকিস, ও সিনিয়র তোর। ইমান হেসে বলল, স্যার সমস্যা নেই, আমরা অনেক আগেই বন্ধু হয়ে গেছি। ইমানের কথায় আহনাফ চোখ ছোট করে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা আহনাফের চাহনি দেখে দ্রুত বিদায় দিল ইমানকে। না জানি এই হতচ্ছাড়াটা ইমানের সামনে কি না কি করে বসে। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। সেই নিস্তব্ধতার মাঝে টিমটিমে সড়ক বাতির নিচে ওড়না আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে রুহানি। সে শেভরন থেকে বেরিয়েছে মাত্র। ডাক্তারকে আতিকিয়া জাহানের রিপোর্ট দেখাতে এসেছিল সে। ডাক্তার ব্যস্ত থাকায় রিপোর্ট দেখতে দেখতে রাত হয়ে গেছে। অন্যান্য সময় এই পথ এত সহজে ঘুমিয়ে পড়ে না, তবে আজ কেন? রুহানি ভীত দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। রাস্তায় একটা রিস্কাও নেই। সে হাঁটতে হাঁটতে 5 লাইশ থানা পার করে ফেলেছে। থানা পার করতেই ভয় আরও বেড়ে গেল তার। হঠাৎ সাই সাই করে দুটি মোটর সাইকেল রুহানিকে পাশ কাটিয়ে চলে গেল। রুহানি মনে মনে বলতে লাগলো, আল্লাহ রক্ষা করো আমাকে। কিছু দূর যেতেই মোটর সাইকেল দুটি থেমে গেল। রুহানি চোখ বড় বড় করে সামনে তাকিয়ে আছে। হেলমেট পরা আরোহী দুজন পেছন ফিরে তাকালো। রুহানি তা দেখে থেমে গেল। মোটর সাইকেল আরোহী দুজনের মধ্যে কিছু কথোপকথন হলো। রুহানি তা বুঝতে পেরে মিনমিন করে বলল, খাতাম রুহানি, তুই শেষ, পালা তাড়াতাড়ি। মোটর সাইকেল দুটির মধ্যে একটি সামনে চলে গেল, আরেকটি ঘুরে রুহানির দিকে আসতে লাগলো। রুহানি দ্রুত পেছন ফিরে দৌড়াতে লাগলো, কিন্তু তার আগেই মোটর সাইকেলটি তার সামনে এসে থামলো। রুহানি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আরোহীর হেলমেট আবৃত মুখের দিকে। কয়েক পা পেছাতেই হেলমেটের গ্লাস উপরের দিকে তুলল সেই আরোহী।
রুহানি হেলমেটের আড়ালে থাকা চোখ দুটি দেখতে পেয়ে প্রাণ ফিরে পেল। স্বস্তির হাসি হেসে মানুষটির শার্টের কোনা খামচে ধরল সে। মানুষটি চোখ নামিয়ে রুহানির আঙুলের ফাঁকে নিজের শার্ট খামচে ধরা দেখে হেলমেট খুলে ফেলল। রুহানি ঠোঁট উল্টে বলল, এভাবে কেউ রোবটের মতো বাসা থেকে বের হয়? আরাফ ভ্রু কুঁচকে বলল। এক্সকিউজ মি, আমাকে বলছো? রুহানি মাথা নেড়ে বলল, জি। আমি রোবটের মতো বের হয়েছি। হেলমেট পরলে আপনাকে রোবটই মনে হয়। আরাফ এদিক ওদিক তাকিয়ে বলল, এত রাতে এখানে রিপোর্ট দেখাতে এসেছি। একা এসেছো? হুম। তোমার মা কোথায়? বাসায়। সিরিয়াসলি? তোমার মা এত কেয়ারলেস? একটা উঠতি বয়সী মেয়েকে রাত 12টায় একা রাস্তায় ছেড়েছে। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। রুহানি মুখ বাঁকিয়ে বলল, দোষ আপনাদের। আপনাদের মতো পুরুষ জীবের জন্য আমরা বের হতে ভয় পাই। যেমন একটু আগে আপনার বাইকের শব্দ শুনে কলিজা বেরিয়ে গিয়েছিল। আপনার সাথে আরেকজন কে ছিল? সূর্য ছিল। আমরা তো তোমাকে দেখেই থামালাম। এখন বাইকে ওঠো। চোখের ইশারায় রুহানিকে মোটর সাইকেলে উঠতে বলল আরাফ। রুহানি আরাফের কাঁধে হাত রেখে উঠে বসল। মোটর সাইকেল স্টার্ট দিল আরাফ। দমকা হাওয়া আর মোটর সাইকেলের গতি রুহানের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। সামনের গ্লাসে চোখ পড়তেই আরাফ সেকেন্ড খানিকের জন্য থমকে গেল। মুহূর্তেই ভারসাম্য হারাতেই রুহানি পেছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আরাফ সাথে সাথে মোটর সাইকেল থামালো। রুহানি এখনও চোখ খিচে আরাফকে জড়িয়ে ধরে বসে আছে। এবার আরাফ গলা খাকারে দিতেই রুহানি চোখ খুলল। নিজেকে আরাফের কাছাকাছি দেখে দ্রুত সরে পড়ল। আমতা আমতা করে বলল, বোলার কোস্টারের মতো বাইক চালায় কেউ? আপনি তো দেখি বাইকও চালাতে পারেন না। আরাফ কিছু না বলে আবার মোটর সাইকেল স্টার্ট দিল। রুহানি সামনের গ্লাসে তাকাতেই আরাফের মুখটা দেখতে পেল। চশমা পরা ছেলেরা সুদর্শন হয় শুনেছে, কিন্তু এত সুদর্শন হতে পারে? আরাফের কপালের নিচে একটা কাটা দাগ। এই দাগটির জন্য মানুষটিকে আরও চমৎকার লাগছে। মোটর সাইকেল বাসার সামনে এসে থামতেই রুহানির ঘোর কাটল। সে নেমে আরাফের কাছে এসে বলল, থ্যাংক ইউ বাসায় নামিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনি ভালোভাবে বাইক চালাতে পারেন না। আর একটু শিখবেন। আমি আজ পড়ে গেলে কি হতো? আরাফ বলল, এখানে আমার দোষ নেই। হাওয়ায় তোমার চুলগুলো যেভাবে উড়ছিল, মিনিট খানিকের জন্য লেগেছে আমার পেছনে কোনো জিন বসে আছে। কথাটি বলে আরাফ হাসতে লাগলো। রুহানি চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল আরাফের দিকে। আরাফ হাসি থামাতেই রুহানি তাকে অবাক করে দিয়ে মুচকি হেসে বলল, আপনি শুধু শুধু মুখটা বাংলার পাঁচের মতো করে রাখেন। হাসলে আপনাকে খুব সুন্দর লাগে। আপনার মুখে হাসিই মানায়। আরাফ রুহানির কথায় চকিত দৃষ্টিতে তার দিকে তাকালো। মুহূর্তেই গিলে ফেলল হাসিটা। রুহানি মুখ বাঁকিয়ে বলল, থাক, শুরুতে আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, তাই আমিও না হয় জিন সেজে একটু ভয় পাইয়ে দিলাম। এখন কাটাকাটি হয়ে গেছে। এই বলে রুহানি ভিতরে চলে গেল। আরাফ রুহানির যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর চোখ সরিয়ে মোটর সাইকেলের ফ্রন্ট গ্লাসের দিকে তাকালো। সেকেন্ড খানেক আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল সে। এরপর নিজেকে দেখে মৃদু হাসল সে। তখনই আহনাফ পেছন থেকে এসে আরাফের পিঠে চাপড় মেরে বলল, নিজেকে দেখে দেখে হাসছিস? আরাফ চোখ তুলে আহনাফকে দেখে বলল, ভুল দেখেছিস তুই। এই বলে মোটরসাইকেল গ্যারেজে ঢুকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আহনাফের পেছনে এসে তুর্য বলল, ঘুরে ফিরে আমরা 6 বন্ধু শত্রুদের প্রেমেই পড়ে মনে হয়। আহনাফ বলল, ইমন আর ইভান এই গণনার বাইরে আছে আপাতত। ওদের তো কোনো গতিই নেই। কিন্তু কেন যেন মনে হচ্ছে আরাফের লাইফে তোর চেয়ে বড় থ্রিল আসবে। আজ থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করেছে অথরিটি। আপাতত বাসের পরিমাণ কম, নির্দিষ্টও করা হয়নি, তাই শিক্ষক শিক্ষার্থীরা একই বাসে উঠছে। বাসের জন্য গলির মুখে এসে দাঁড়ালো অরুণিকা আর রুদ্বা। রুদ্বা এই কয়েকদিন অরুণিকার সাথে খুব একটা কথা বলেনি। সে রাস্তার ওপারে একা একাই হেঁটে পার হয়ে গেল। আর অরুণিকা রুদ্বার এমন শীতল আচরণে হতভম্ব হয়ে গলির মুখে দাঁড়িয়ে রইল। সে এপাশ ওপাশ তাকিয়ে দেখল রাস্তায় গাড়ি আসছে আর যাচ্ছে। কিভাবে রাস্তা পার হবে এটা ভাবতেই হুট করে হাতে কারো স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল অরুণিকা।
আহনাফ সামনে হেঁটে যাচ্ছে, অরুণিকার হাত তার হাতের মুঠোয় আবদ্ধ। সে অরুণিকাকে রাস্তা পার করে দিয়ে হাত ছেড়ে দিল। তুর্য আর ইভান আহনাফের দিকে তাকিয়ে দুজনের মধ্যে কিছু ফিসফিস করছিল। ইমান দূর থেকেই অরুণিকাকে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসছিল, কিন্তু তার আগেই আহনাফ অরুণিকার হাত ধরে রাস্তা পার করিয়ে দিল। ইমান সেখানেই দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফের সাথে ইমানের চোখাচোখি হতেই রহস্যময় হাসি ফুটে উঠল আহনাফের ঠোঁটে। একটু পর একটা বাস এলো। একটা সিট থাকায় কেউ উঠতে চাইছিল না। রুতবা তুর্যের জন্য দাঁড়িয়ে আছে। অরুণিকা রুতবার জন্য ওঠেনি, আর ইমান অরুণিকার জন্য উঠতে চাচ্ছে না। কিন্তু আহনাফ জোর করেই ইমানকে সেই বাসে উঠিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি ক্যাম্পাসে পৌঁছে ক্লাসে গিয়ে বসো, সিনিয়রদের দেরিতে যাওয়া মানায় না। ইমান হতাশ দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালো, আর আহনাফ বাঁকা হেসে ইমানের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি এত সহজে আমার অধিকার ছাড়ি না। একদিকে হারালে অন্য উপায়ে ধরে রাখি। তোমার কোনো চান্স নেই ইমান। ইটস মাই ফিল্ড অ্যান্ড আই এম দ্য ওনার অফ দিস ল্যান্ড। আর একটি বাস আসতেই তুর্য আর ইভান উঠে পাশাপাশি বসলো। মেয়েদের জন্য একটা সিট খালি ছিল। রুতবা সেখানে গিয়ে বসে পড়ল। রুতবার পাশে একজন মহিলা শিক্ষক বসা। এদিকে অরুণিকা রুতবার ব্যবহারে ভীষণ কষ্ট পেল। এই মুহূর্তে আহনাফের পাশে বসেই যেতে হবে তাকে। অরুণিকা জানালার পাশে বসতেই আহনাফ সেই সিটে রুতবাকে ডেকে বসালো, আর আহনাফ নিজে গিয়ে সেই মহিলা শিক্ষকের পাশে বসলো। দুজনই বেশ গল্প করে গেল। অরুণিকা অবাক হয়ে আহনাফের হাবভাব দেখছে, আর মনে মনে ভাবছে, এই ইডিয়েট লোকটা কি আমাকে আবার ফাঁদে ফেলার জন্য এমন সুইট বিহেভ করছে, নাকি সত্যি হেদায়েত প্রাপ্ত হয়েছে? পরক্ষণেই অরুণিকা বাঁকা হেসে বলল, হোক ভদ্র, আমিও এবার অভদ্র হয়ে দেখাবো। মামিকে দুবার জব্দ করে আমাকে হারানোর চেষ্টা করেছে এই শয়তানটা। আমি এবার আমার অবস্থান থেকেই হতচ্ছাড়াটাকে শায়েস্তা করব। এরপর বাস ক্যাম্পাসে ঢুকতেই অরুণিকা রুতবার দিকে তাকিয়ে একগাল হাসলো। রুতবা কিছু না বলে চুপচাপ বাস থেকে নেমে পড়ল। এদিকে অরুণিকা মিনমিনিয়ে বলল, রিভেন্স নম্বর 1, সবার সামনে আমাকে হেনস্থা করার রিপ্লাই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মিস্টার চৌধুরী। অরুণিকা বাস থেকে নামলো না। সে আহনাফ নামার আগ মুহূর্তেই নামার জন্য সিট থেকে উঠে দাঁড়ালো। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে মৃদু হাসলো। অরুণিকা তার পিছু পিছু নামছে। আহনাফ নামার আগ মুহূর্তেই অরুণিকা পা বাড়িয়ে দিতেই তার পা অরুণিকার পায়ের সাথে আটকে যেতেই সে পা উল্টে মুখ থুবড়ে নিচে পড়ে গেল। আহনাফ পড়ে যেতেই অরুণিকা মিথ্যে সহানুভূতির ভান দেখিয়ে লাফিয়ে আহনাফের হাতের উপর দাঁড়ালো। আহনাফের থুতনি ইটের রাস্তার সাথে ঘষা লেগে রক্ত গড়িয়ে পড়ছে। তার উপর অরুণিকা তার হাতের উপর দাঁড়াতেই আঙ্গুলের গিটে ঘষা লাগায় সেখানেও রক্ত জমাট বেঁধে গেছে। তুর্য অরুণিকাকে সরিয়ে দিয়ে বলল, টুইঙ্কেল, কি করলে তুমি এটা? সরি স্যার, আমি ইচ্ছে করে করিনি। পুরো ক্যাম্পাসের সামনে বাস থেকে নামার সময় ইংরেজি ডিপার্টমেন্টের লেকচারারের মুখ থুবড়ে পড়ে গেছেন, যা এই মুহূর্তে সবাই ভিড় জমিয়ে দেখছে। ইভান আর তুর্য আহনাফকে উঠে বসালো। আহনাফ অরুণিকার দিকে তাকাতেই সে মৃদু হেসে চোখ মারল। এরপর মুহূর্তেই মুখ ভার করে বলল, সরি স্যার। পরক্ষণেই অরুণিকা মনে মনে বলল, মিস্টার আহনাফ, দেখো, আজ সবাই তোমার অধঃপতন দেখছে। কেউ তোমাকে বাঁচাতে আসছে না। কি ইনসাল্টিং, রাইট? আমাকে যেদিন সবার সামনে হেনস্থা করেছিলে, সবাই এভাবেই আমাকে ঘুরে ঘুরে দেখছিল। আজ তোমাকে দেখছে। তবে তোমার শুধু মুখে আঘাত লেগেছে, আর আমার মনে, আমার চরিত্রে, সেটাও সময় সুযোগ পেলে যদি ফিরিয়ে দিতে পারি। সাল 2017। অরুণিকা আজ খুবই খুশি। জীবনে প্রথম সে ক্লাসমেট থেকে গিফট পেয়েছে, তাও আবার ছেলে সহপাঠী। গিফট নেওয়ার সময় ক্লাসের অন্যান্য মেয়েরা যেভাবে তাকিয়েছিল, ঘনিষ্ঠ মেয়ে বন্ধুরা যেভাবে খোঁজাখুঁজি করছিল, বেশ লজ্জা পেয়েছিল অরুণিকা। অরুণিকা রুমের দরজা আটকে প্যাকেট খুলতেই দেখতে পেল একটা স্টাফলেস ফ্রক, সাথে একটা চিঠি। অরুণিকা চিঠির ভাঁজ খুলতেই দেখল সেখানে লেখা, স্কুল প্রোগ্রামে এটা পড়লে তোমাকে ভালো লাগবে। অরুণিকা ফ্রকটি এপাশ ওপাশ করে দেখল। গোলাপি রঙের ফ্রক, সাদা সাদা ফুলের কাজ করা। অরুণিকা কৌতূহলী হয়ে পরে নিল সেই ফ্রক। যদিও পরার আগে সে বোঝেনি ফ্রকটার কাঁধ নেই, কিন্তু পরার পর অনেক চেষ্টা করেও সে হাত দুটি কাঁধ পর্যন্ত উঠাতে পারল না।
এর আগে কখনো এমন ফ্রক সে পরেনি, তাই বুঝতে পারছিল না এটি এমনই। হঠাৎ রুমের দরজা খুলে যেতেই অরুণিকা ভীত চোখে পেছন ফিরে তাকালো, মুখ ছোট করে ভাবল, ভুলেই তো গিয়েছিলাম, দরজার তালা নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে আহনাব অরুণিকাকে এমন পোশাকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এই ড্রেস কোথায় পেলি অরু? অরুণিকা নিচের দিকে তাকিয়ে বলল, তুমি নক করে এলে না যে? আমি তোর বর, আবারও কি নক করে আসতে হবে? অরুণিকা চুপ করে রইল। আহনাব তার কাছে এসে তার হাত ধরে বলল, তোকে কেউ এরকম ড্রেস পরা দেখলে ভর্তা বানিয়ে দেবে। তুই এখন বড় হয়েছিস। অরুণিকা মলিন মুখে বলল, আমি জানতাম না এটা এমন হবে। দেখে কিনিসনি। আর তুই একা একা এটা কবে কিনতে গেলি? আমাকে বলতি, আমি তোকে নিয়ে যেতাম। এটা আমি কিনিনি, আমার ক্লাসমেট দিয়েছিল। আহনাব কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কোন ক্লাসমেট এটা? নোমান। আহনাব দাঁতে দাঁত পিষে বলল। ছেলে? অরুণিকা ভীত দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ল। এরপর আহনাব কোথা থেকে একটা কাঁচি এনে দরজা বন্ধ করে দিয়ে বলল, তাড়াতাড়ি জামাটা খুলে আয়, আমি এটা কুচি কুচি করে ওই হনুমানের মুখের ওপর ছুঁড়ে মারবো। অরুণিকা দ্রুত ওয়াশরুমে গিয়ে কাপড় পাল্টে এলো। আহনাব ফ্রকটা আর কাটলো না, কাঁচিটা মেঝেতে ছুঁড়ে মারলো। অরুণিকা ভয়ে রীতিমতো কাঁপছে। আহনাব নিজেকে শান্ত করে অরুণিকার হাত ধরে নরম সুরে বলল, তুই বড় হয়ে গেছিস, এখন যার তার কাছ থেকে কিছু নিবি না। হয়তো তোকে ফোর্স করেছে, কিন্তু তোকে অ্যাভয়েড করা শিখতে হবে। ছেলেদের যত অ্যাভয়েড করবি ওরা তত তোকে ভারী ব্যক্তিত্বের মনে করবে। আবার আমার উপরে এই থিওরি অ্যাপ্লাই করতে যাবি না কিন্তু। আমি তো তোর বর, আমি ছাড়া অন্য কেউ তোর অ্যাটেনশন নেওয়ার অধিকার নিয়ে জন্মায়নি, বুঝলি? অরুণিকা মাথা নাড়ল। পরদিন নোমানের বাবা মার নাম্বার সংগ্রহ করে আহনাব সোজাসুজি তাদের কাছেই অভিযোগ দিল। অরুণিকা এসব দেখে বলল, ওকে যদি মারে? আহনাব মুখ বাঁকিয়ে বলল, তোর এত দরদ বেয়ে বেয়ে পড়ছে কেন? মারলে মারুক, তোর কি? অরুণিকা আহনাবের দিকে তাকিয়ে রইল। আহনাব ভ্রু কুঁচকে বলল, কিছু বলবি? অরুণিকা মৃদু হেসে বলল, তুমি অনেক ভালো। ঠান্ডা মাথায় ভেবে বুঝলাম, তোমার জায়গায় যদি আজ বাবা থাকতো আমাকে হয়তো এভাবেই বোঝাতো। সেদিনের পর অরুণিকার মন জুড়ে তার বাবার পর একমাত্র অভিভাবকের জায়গা করে নিল আহনাব। সে নিজেও আহনাব আর তার বিয়েটা পুরোপুরি মেনে নিয়েছে। অল্প বয়সী হওয়ায় আবেগে আহনাবের ভালোবাসায় সিক্ত হওয়ায় তীব্র আকাঙ্ক্ষা চড়ে বসেছিল তার মাথায়। বয়ঃসন্ধির সময়টাই এমন। হরমোনের প্রভাবে মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হতে থাকে। তার উপর আহনাব তাকে ভালোবাসে, এমনকি সে আহনাবের বৈধ স্ত্রীও। কিন্তু আহনাবের সেদিকে কোনো হেলদোল নেই। সে কোনোভাবে বন্ধুত্বের সীমা অতিক্রম করছে না। আর এদিকে অরুণিকার ভালো লাগা বাড়তেই লাগলো। এর কিছুদিন পর মোটর সাইকেল চালাতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা খেয়ে আহনাবকে হাসপাতালে ভর্তি হতে হলো। অরুণিকা আহনাবকে দেখতে এসে অস্থির হয়ে যাচ্ছিল। আহনাবের ব্যথায় সে নিজেই কুঁকড়ে যাচ্ছে। আহনাব অরুণিকার এমন ব্যবহার দেখে তার মাথায় গাঁটটা মেরে বলল, এমন করছিস কেন? অরুণিকা অশ্রুসিক্ত চোখে আহনাবের দিকে তাকিয়ে বলল, আই হেট রাস্তাঘাট, গাড়ি ঘোড়া। আহনাব হেসে বলল, ঘরে বসে থাকবো নাকি? দরকার হলে ঘরেই থাকবে, তবুও নো ঘরের বাইরে। হঠাৎ আমার জন্য তোর এত চিন্তা? অরুণিকা লাজুক হেসে বলল, আমি ইয়োর ওয়াইফ, এজন্য। আহনাব ফোঁসফোঁস করে বলল, এই তোর ভাঙা ভাঙা ইংরেজি বন্ধ করতো। তুমিই তো পড়ো ইংরেজিতে, আমিও তাই শিখছি। ক্লাসে তো ওভাবে ইংরেজিতে কথা বলো না, তাই আমি স্প্রিটে বলতে পারি না। যা, আমি তোকে শেখাবো। সত্যি? আহনাব মাথা নাড়ল। অরুণিকা উৎসুক কণ্ঠে বলল, তাহলে শেখাও। এখন? তো এখন দেখছি মরে গেলেও কবর থেকে উঠে এসে ইংরেজি শেখাতে হবে। তুমি আমার ইংরেজি টিচার হবে, এটা তো আমার ড্রিম। তোমাকে মরতে দিব না আমি। টিচার না হওয়া অবধি তোমার নো ডাই। আহনাব শব্দ করে হাসলো, বলল, কান্ট ডাই। নো হবে না, বলবি ইউ কান্ট ডাই। অরুণিকা মুখে মুখে বলল, ইউ কান্ট ডাই। আহনাব বুকে হাত রেখে মৃদু হেসে উফ শব্দ করে উঠল।
অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল। কি হলো? ইউ ডাই? আহনাব মুখ চেপে হেসে বলল। তোর ইংরেজি শুনে ভেরি সুন্দাই। অরুণিকা মুখ বাঁকিয়ে বলল। দেখিও, একদিন খুব স্পিরিটে বলবো।